প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স তৃতীয় পর্ব ম্যাথমেটিক্স 3 এর দ্বিতীয় অধ্যায়ের খ রম্বস এবং ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফলের ধারণা এই অধ্যায়টা দেখব। এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয় শিখব? রম্বস এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞা, রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়, রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং এর সমাধান। এই টপিকগুলো বা এই বিষয়গুলো আমরা জানবো এই অধ্যায় থেকে। প্রথমে দেখো, রম্বস আমরা জানি, অনেকেই জানি, আগের থেকে আমরা জানি। তারপর দেখো এখানে এই জিনিসটা, রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে যে সামান্তরিকে, তার মানে কি রম্বস একটা সামান্তরিক, ঠিক আছে? যে সামান্তরিকের চার বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে। তার মানে কি, যে সামান্তরিকের চার বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে সামুদ্রিকে তো চারটে মানে কি বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল। এখানে এটাও তাহলে এখানে রম্বসের বাহুগুলা কি সমান্তরাল হবে। হ্যাঁ, যে সামুদ্রিকের চার বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে। রম্বসের বাহুগুলো পরস্পর সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। রম্বসের বাহুগুলো পরস্পর সমান, বাহুগুলা কি পরস্পর সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় কি করে? যে কর্ণ সি এবং বিডি, যে কর্ণ, এই কর্ণ কি করবে? পরস্পরকে সমকোণে, এখানে 90 ডিগ্রি করে হবে প্রত্যেকটা, এখানে চারটা কোণ হবে। ও বিন্দুতে যে ছেদ করে, এই বিন্দুতে এখানে সমকোণে, এখানে এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণে সমদ্বিখণ্ডিত করে একটা, ঠিক আছে? এখানে বলা আছে যে এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণ দ্বয় ও বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? অর্থাৎ কি হলো? এও সমান ওসি, এও সমান ওসি সমদ্বিখণ্ডিত করলো, তাই না? এও সমান এসি। এবং ডিও সমান ওবি, এই ডিও সমান ওবি। এবং ও এ ও বি কোণ, এ ও বি কোণ সমান বি ও সি কোণ সমান ডি ও সি কোণ সমান এ ও ডি কোণ সমান এক সমকোণ। সেই চারটা কোণই কি এক সমকোণ। এই চারটা কোণ পরস্পর, রম্বসের কর্ণদ্বয় আমরা কি তাহলে জানলাম? রম্বসের বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো কি সমকোণ নয়, এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই মানে রম্বস, এই সংজ্ঞা থেকে আমরা এই জিনিসগুলো জানলাম। এখন রম্বসের ক্ষেত্রফল, যদি কর্ণ দেওয়া থাকে, রম্বসের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু, এই যে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এলো রম্বসের ক্ষেত্রফল যদি কর্ণ দেওয়া থাকে। কারণ এটা তো রম্বসটা একটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি, ভূমি ইন্টু উচ্চতা, আরো আছে। যাই হোক,
তাহলে রম্বসের কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল যদি বাহু এবং উচ্চতা দেওয়া থাকে, বাহু হলে বাহু বা ভূমি, কারণ সব রম্বসের প্রত্যেকটা বাহুই কি সমান, তাহলে বাহু ইন্টু উচ্চতা অথবা ভূমি ইন্টু উচ্চতা, এটা ভূমিও বলা চলে। হ্যাঁ, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুই সমান। এখন দেখো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য দুটি বাহু পরস্পর সমান্তরাল নয়, অন্য দুটি বাহু পরস্পর সমান্তরাল নয়, আমি আবার রিপিট করছি প্লিজ, আমার কি হয়েছে। এই অধ্যায় থেকে আমরা কি কি জানবো? রম্বস এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞা, রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়, রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কিত গাণিতিক সমস্যা ও সমাধান। রম্বস, যে সামুদ্রিকের চার বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে। তাহলে রম্বস একটা সামুদ্রিক, মনে রাখতে হবে। কি বলছে? যে সামুদ্রিকের চার বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে। রম্বসের বাহুগুলো পরস্পর সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। এই রম্বসের বাহু চারটাই পরস্পর সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন দেখো, এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় অবিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই অবিন্দুতে এসি এবং বিডি কর্ণ কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এও সমান ওসি এবং ডিও সমান ওবি, এবং কোণ এ ও বি সমান বি ও সি সমান ডি ও সি সমান এ ও ডি সমান কি হবে? এক সমকোণ। এই সবাই এরা প্রত্যেকেই এক সমকোণ। তাহলে কি জানলাম এই রম্বস থেকে? এই সংজ্ঞা থেকে কি দেখলাম আমরা? রম্বসের এই সংজ্ঞা থেকে আমরা কি কি জানতে পারলাম রম্বস সম্পর্কে? যে রম্বসের বাহু চারটা পরস্পর সমান, কোণগুলো কি সমকোণ নয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই এটা। আবার রম্বস যেহেতু একটা সামুদ্রিকের ক্ষেত্রফল কি জানি? ভূমি ইন্টু উচ্চতা, মানে বাহু। হ্যাঁ, তো বাহু, কারণ এই রম্বসের তো চারটা বাহু সমান, ভূমিও সমান। তাহলে বাহু ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা সম্পর্কে, তাহলে রম্বসের ক্ষেত্রফল এইভাবে আমরা বের করতে পারবো যদি উচ্চতা দেওয়া থাকে এবং বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে। এরপরে দেখো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজে দুটি বাহু পরস্পর সমান্তরাল, দুটি বাহু পরস্পর সমান্তরাল, অন্য দুটি বাহু পরস্পর সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল, অন্য দুটি বাহু পরস্পর সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্বকে এর উচ্চতা বলে। ট্রাপিজিয়ামের কি বলছে? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্বকে এর উচ্চতা বলে। এই যে এই সমান্তরাল যে দুইটা বাহু আছে তাদের মধ্যে যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেই দূরত্বকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলে। এখন যে এ বি সি ডি, ট্রাপিজিয়ামের এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল। এই দুইটা বাহু এ বি এবং সিডি বাহুটা কি পরস্পর সমান্তরাল। সিডি ট্রাপিজিয়ামের, সিডি না ডিই,
আচ্ছা, ডিই এই ট্রাপিজিয়ামের উচ্চতা, ডিই হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্র এই যে ডিই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হলো? হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এখানে কি আছে তাহলে? হাফ সমান্তরাল বাহু কে? এই যে এবি এবং সিডি বা ডিসি। তাহলে এবি হচ্ছে এ আর ডিসি হচ্ছে বি। তাহলে এই সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা, এই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা, এখন দেখো এই হলো ট্রাপিজিয়াম। এখন আমরা একটা অঙ্ক দেখব। তোমরা হাজিরা দিও, তোমাদের যার যার হাজিরা দিও। লিঙ্ক দেওয়া আছে আগেই, ওই লিঙ্কে হাজিরা দিও। প্রশ্নটা হচ্ছে একটি রম্বসের কর্ণগুলো কি আছে? 16 এবং 32 সেন্টিমিটার হলে এর পরিসীমা এবং উচ্চতা নির্ণয় করো। একটি রম্বসের কি আছে? কর্ণগুলো আছে 16 এবং 32 মিটার হলে এর পরিসীমা এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমা নির্ণয় করতে হলে কি লাগবে? আমার এই রম্বসের বাহু লাগবে, বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে একটা বাহু হলে কি 4টা বাহু সমান। আর কি চাইছে? উচ্চতা নির্ণয় করতে হলে তার কি লাগবে? ক্ষেত্রফল লাগবে, রম্বসের ক্ষেত্রফল লাগবে। আচ্ছা, তাহলে আমরা জানি, ধরি এ বি সি ডি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ। বাহুর দৈর্ঘ্যটা আমরা এই যে এ বি সি ডি, এই রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এইটা এ। তাহলে রম্বসের পরিসীমা ইকুয়াল টু হোয়াট? রম্বসের উচ্চতা ইকুয়াল টু হোয়াট? রম্বসের কর্ণ এসি, এই এসি সমান 32 ও বিডি সমান হইতেছে 16। অতএব এও ইকুয়াল টু ওসি ইকুয়াল টু কত হবে? এটা যদি 32 হয়, এও হবে 16, ওসিও সমান 16 মিটার। এবং বিও এই যে বিও ইকুয়াল টু কি? ওডি ইকুয়াল টু হবে 8 মিটার। তাহলে আমরা তো জানি যে এই জায়গায় এই সমকোণ হয়েছে। তাহলে এইটা হচ্ছে, এও হচ্ছে 16, আবার বিও হচ্ছে 8। তাহলে এটা আমার এই যে এ, এটা আমরা বের করতে পারবো না, এর মান বের করতে পারবো না, রম্বসের বাহুটা বের করতে পারবো না। কারণ এটা কি? এইটুকু হচ্ছে সমকোণ। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভু স্কয়ার। তাহলে এই যে এখানে এবি স্কয়ার, এই যে এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এও স্কয়ার প্লাস বিও স্কয়ার। তাহলে এও স্কয়ার প্লাস ওবি স্কয়ার বা বিও স্কয়ার। ঠিক আছে? তাহলে এবি স্কয়ার সমান এ স্কয়ার, আর এও স্কয়ার সমান 16 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু কত হবে? 256। 16 স্কয়ার 256, আর 8 স্কয়ার ইকুয়াল টু 64 ইকুয়াল হবে 320। এখন এর মান হচ্ছে √320, এ ইকুয়াল টু কত? 17.89, মানে 8 9 17. আচ্ছা, অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য পাইলাম আমি কত? বাহুর দৈর্ঘ্য এ পাইলাম আমি, কত? 17.89। আচ্ছা, এটা যদি হয় তাহলে রম্বসের পরিসীমা কত হবে? রম্বসের পরিসীমা 4a। রম্বসের পরিসীমা হচ্ছে 4a।
তাহলে 4a দ্বারা বাহুর দৈর্ঘ্যকে 4 দ্বারা গুণ করলে রম্বসের পরিসীমা পাইলাম। হ্যাঁ, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল গুণ করলে হবে এই যে এটা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 32 ইন্টু 16 গুণ করলে এটা 2 দ্বারা কাটলে 16কে 32কে 16 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 16 16 গুণ করলে 256, এই হলো 216। তাহলে রম্বসের উচ্চতা কি হবে? রম্বসের ক্ষেত্রফল ভাগ বাহুর দৈর্ঘ্য। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কি হবে? বাহু ইন্টু উচ্চতা। ওই জায়গা থেকে মানে ই করলে সাইড চেঞ্জ করলে কি হবে? রম্বসের উচ্চতা হবে রম্বসের ক্ষেত্রফল ভাগ বাহুর দৈর্ঘ্য, তাহলে 256 ভাগ 17.89, তাহলে কি হবে? ইকুয়াল টু কত হবে? 14.31 মিটার। এলো রম্বসের উচ্চতা, এখন দেখো একটা আরেকটা অঙ্ক, ট্রাপিজিয়ামের এই অঙ্কটা দেখো। বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 46 ও 76 মিটার, অন্য বাহুদের দৈর্ঘ্য 26 মিটার ও 28 মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ট্রাপিজিয়ামের। এক সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে 46 এবং 76 মিটার, আর অন্য যে 2টা বাহু তাদের দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার ও 28 মিটার হলে ট্রাপিজিয়াম। আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে আমাদের কি আছে জানা আছে কি? যে সূত্রটা কি? যে হাফ ইন্টু সমান্তরাল 2 বাহুর যোগফল ইন্টু উচ্চতা। এখানে উচ্চতাটা দেওয়া নাই, আমাকে উচ্চতাটা বের করে নিতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? উচ্চতাটা বের করে নিতে হবে। আমি উচ্চতাটা কিভাবে বের করব? মানে এইভাবে বের করা যায়। কিভাবে বের করা যায়? এই দেখো, এখন আমরা বের করব। তাহলে দেখো, এইভাবে আমরা করি। ধরি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে এবি ইকুয়াল টু কত? 76 এবং ডিসি ইকুয়াল টু হচ্ছে 46, এবং অপর বাহুদ্বয়, অন্য যে বাহুটা আছে অপর বাহুদ্বয় হচ্ছে বিসি ইকুয়াল টু কি 28 এবং এডি ইকুয়াল টু কত হচ্ছে 26। এখন কি বলবো? আমি কি করব? যে এখন ডিই, এই যে ডিই সমান্তরাল বিসি অঙ্কন করি। ডিই সমান্তরাল, এটা সমান্তরাল বিসি। কার সমান্তরাল করব আমি? এই ডিটা কার সমান্তরাল করব? বিসি সমান্তরাল করব। এবং ডি এফ লম্ব করব, অঙ্কন করব কার উপর? এবি এর উপর। ডিএফ লম্ব এবি আঁকি। প্রথমে আমরা এই 2টা বাহু অঙ্কন করে নিলাম ডি বিন্দুতে কি করলাম? যে ডিই সমান্তরাল বিসি এবং ডিএফ লম্ব এবি আঁকি। এই 2টা আমরা 2টা বাহু অঙ্কন করে নিলাম। তাহলে কি হলো? সুতরাং ডিই, এই ডিই সমান বিসি সমান 28 সেন্টিমিটার, 28 মিটার। কারণ এই বাহু সমান্তরাল হলে তো এই বাহু আর এই বাহু কি হবে? সমান হবে, যেহেতু এই 2 বাহু কি সমান্তরাল। আচ্ছা, এবং বি কোথায় আছে? বিই, এই যে বি সমান কত হবে? ডিসি। সমান্তরাল যেহেতু, মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এই বিপরীত বাহুগুলা কি হবে? সমান হবে। তাহলে বিই সমান ডিসি ইকুয়াল টু 46। তাহলে এখন আমার দেখো, এই সমান আমি বের করতে পারবো না। এই সমান এবি কই? এই যে এবি বিয়োগ বিই,
বিয়োগ বি, তাহলে 46 মাইনাস 76 মাইনাস 46 ইকুয়াল টু কত হবে? 30। তাহলে আমার এ এর মান পেলাম 30। এই জায়গায় দেখো, এই যে একটা নতুন ত্রিভুজ হয়েছে, এই যে এ ই ডি বা এ ডি ই, এই যে এখানে যে ত্রিভুজ হয়েছে, এখানে এই ত্রিভুজের 3টা বাহু আমাদের কিন্তু জানা। এই ত্রিভুজের উচ্চতা আর এই ট্রাপিজিয়ামের উচ্চতা সমান, ঠিক না? তাহলে এই ত্রিভুজের একটা উচ্চতা ক্ষেত্রফল বের করতে পারবো। এই ত্রিভুজের যে 3টা বাহু যেহেতু আছে, এটা কি আছে 26, এই যে এডি হলো 26, ডি হইতেছে 28, আর এডি হচ্ছে এই হচ্ছে 30। তাহলে এই যে এডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের কেন এটা কি ত্রিভুজটা কিরকম? এই ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আমি আগে এ বলতেছে 30, এই যে 30 কোনটা এই, আবার বি হচ্ছে 28 ডিই, সি হচ্ছে 26 এডি। তাহলে এস ইকাল টু 30 প্লাস 28 প্লাস 26 ভাগ 2 ইকুয়াল টু কত হবে? 84 ভাগ 2 করলে হবে 42। তাহলে আমি এস হলো এই অর্ধপরিসীমা, এ ডি ই ত্রিভুজের অর্ধপরিসীমা। তাহলে ক্ষেত্রফল বের করবো আমি, এই জায়গায় আমার এস এর মানও আছে। তাহলে বের করলে কি হবে? 42, এই যেটা বসাই দিলেই হইলো ক্ষেত্রফল। এটা মানগুলো এখানে বসাই দিলে আমি এডি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এখন দেখো, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এটাও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু এখানে ভূমিও আছে এবং উচ্চতা এটা যেহেতু লম্ব টানছি আমি, ডিএফ এটা আমি লম্ব টানছি না, তাহলে এটা লম্ব, কারণ লম্বটা আমার দরকার। এই লম্বটা আবার ওই এই ট্রাপিজিয়ামের লম্ব দূরত্বটা উচ্চতাটা সমান। এটা এখন দেখো, এইটা যদি ত্রিভুজের ক্ষেত্রফল হয়, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল, আবার এডি ত্রিভুজের ক্ষেত্রফল ওই যে কত পাইছি 336। তাহলে হাফ ইকুয়াল টু কত? হাফ। এর মান হচ্ছে 30 আর ডিএফ এইটাই নাই, এটা আমি রেখে দিলাম। তাহলে এই জায়গা থেকে আমি তাহলে ডিএফ সমান এই যেটা পেয়ে গেলাম আমরা। তাহলে ডিএফটা কি? আবার এই ত্রিভুজের উচ্চতা এবং এই ট্রাপিজিয়ামের উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের কি? আগে তো আমাদের ট্রাপিজিয়ামের দেওয়া আছে যে সমান্তরাল বাহু দ্বয়, দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে, একটা কি 46 এবং একটা হচ্ছে 76। এখন আমি ট্রাপিজিয়ামের উচ্চতাও পেলাম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি বের করতে পারবো। কি হবে তাহলে? হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা, হাফ এই যেটা এবি প্লাস সিডি ইন্টু উচ্চতা ডিই, হাফ 76 প্লাস 46, উচ্চতা কত পাইছি? 22.4। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো এটা। ঠিক আছে, তোমরা এগুলা অবশ্যই করবে। পরীক্ষা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি, তোমরা জানোই যে পরীক্ষা কারিগরি শিক্ষা বোর্ড ঘোষণা দিয়ে রেখেছে যে নভেম্বরে পরীক্ষা হবে। তোমরা সেভাবেই প্রস্তুতি নিতে থাকো, বাসায় দেখো এবং নিয়মিত ক্লাস করো। হ্যাঁ, নিয়মিত ক্লাস করতে হবে এবং দেখো, কোনো সমস্যা থাকলে বলবে। আরেকটা কথা, সেটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে, আর তোমাদের সেশনাল এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখন দেখো, আর তাহলে আমি ওইটা কি পেলাম? আমি এখন এই হলো ট্রাপিজিয়ামের কি বলে ক্ষেত্রফল পেলাম। পরে আরেকটা অঙ্ক দেখো। অঙ্কটা এগুলা আমি যে অঙ্কগুলা করছি সাধারণত এই অঙ্কগুলাই আসে, এবং এই অঙ্কগুলা করলেই অন্যান্য যে অঙ্কগুলা আছে সেগুলো করা যাবে। এইসব অঙ্কগুলাই করা হচ্ছে আর কি। তাহলে দেখো আরেকটা অঙ্ক, সেটা কি? যে একটা খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে
একটা খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে 50 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং পাড়দ্বয়ের ঢাল 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে খালটির প্রচ্ছদের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই খালের প্রচ্ছদ কিভাবে বুঝবো? সেটা হচ্ছে, আমরা তো পুকুর কাটি, পুকুর দেখছি না, পুকুর কাটতে দেখছি না। যখন পুকুর কাটা হয়, যে একটা পাশ কাটলে কিরকম স্লোপ হয়ে আস্তে আস্তে নিচে যে থেকে উপর দিকে আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? সেটাই হচ্ছে এই যে খালের প্রচ্ছদ, সেটাই হচ্ছে একটা খালের প্রস্থচ্ছেদ। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারবো। এখানে যে চিত্রটা দেওয়া আছে, চিত্র যেরকমই হোক, এই যে মানগুলা কিন্তু আমি আলাদা আলাদা দেওয়া আছে। একই রকম হইলো সেই মানটা ওইটা মানটা যেটা দেওয়া আছে সেটা হবে, সেটা তার মান। যেমন দড়ি, আমরা যে সমাধান এখন দেখো, যে দড়ি ABCD খালটির প্রস্থচ্ছেদ, যা কি দড়ি ABCD খালটির প্রস্থচ্ছেদ ABCD খালটির প্রস্থচ্ছেদ, যার AB হচ্ছে 50 ও CD হচ্ছে 20 সেন্টিমিটার। এই যে ABCD যে খালটির প্রস্থচ্ছেদ, যার AB হচ্ছে 50 সেন্টিমিটার, CD হচ্ছে 20 সেন্টিমিটার। এবং পাড়দ্বয়ের ডাল বলা আছে যে পাড়দ্বয়ের ডাল 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। একটা হলো এই যে ABC, এনে কত ডিগ্রি কোন করছে? 30 ডিগ্রি। এবং আরেকটা হচ্ছে এই যে দিকে BAD, এটা হচ্ছে 60 ডিগ্রি। এবং খালটির দড়ি, খালটির গভীরতা কোনটা? এই যেটা DE এবং CF ইকুয়াল টু H। এলো এই খালটির তথ্য, তাই না? এটা দেওয়া নাই, গভীরতাটা দেওয়া নাই, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো, তাহলে আমার এটা দেখতে কিন্তু ট্রাপিজমের মতো মনে হয়, তাই না? তাহলে আমাকে এটা করতে হবে। তাহলে ট্রাপিজমে তো এই যে এই উচ্চতা দরকার, তাই না? এখান থেকে আমরা কি, যেহেতু ডিগ্রি কোন 60 ডিগ্রিতে আছে যে এই ডালটা, তাই না? তাহলে আমরা এখানে সরি, যে এটা 60 ডিগ্রি হলো, এটা হলো 30 ডিগ্রি। তাহলে 10-30 ডিগ্রি, এই যে এখানে আসো, 10-30 ডিগ্রি সমান কি লেখা যায়? এই যে লম্ব, এই যে CF বাই কি BF লেখা যায় না? BF লেখা যায়, লম্ব বাই ভূমি। তাহলে আমার দরকার হচ্ছে, তাহলে BF সমান কি হবে? CF বাই 10-30 ডিগ্রি। তাহলে 10-30 CF সমান কি আবার H, আর 10-30 ডিগ্রি মানে 1/√3। তাহলে BF সমান হবে √3H। এখানে কোনো সমস্যা আছে কিনা দেখো। 10-30 ডিগ্রি, 10-30 ডিগ্রি মানে 10 থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব। এই যে এটা হবে তার লম্ব, CFটা হচ্ছে তার লম্ব বাই ভূমি। এই যে BFটা হচ্ছে তার ভূমি। তাহলে এটা এখন এই যে CF বাই BF, তাহলে এই BF ইকুয়াল টু কি হবে? এটা এখানে এই যে CF বাই কত হবে? 10-30 ডিগ্রি। তাহলে BF ইকুয়াল টু কত হবে? এই যে CF এর মান হচ্ছে H, আর 10-30 ডিগ্রি মান হচ্ছে √3। এটা আবার উল্টা গেলে কত হবে? এই যে এখানে যে BF সমান কত? √3 উপরে চলে যাবে না? √3 উপরে চলে গেলে √3H। এবং 10-60 ডিগ্রি সমান, এটা দেখো, এটা কি হবে? এই যে লম্ব বাই, এটা লম্ব বাই কি DE বাই কি হবে? এই DE বাই E। তাহলে এই সমান কত হবে? DF না, এটা E হবে।
DE হয়। তাহলে এখন দেখো এই সমান d/tan60 ডিগ্রি, তাহলে এই সমান হচ্ছে h/a, d আবার কি de হচ্ছে h, তাহলে tan60 ডিগ্রির মান কত হবে √3, তাহলে আমার এই সমান হচ্ছে h/√3। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, যে এই যে এবি বাহুটার দৈর্ঘ্য তো আমাদের জানা, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। এখন দেখো এই এবং এবি বাহুটা কয় ভাগে ভাগ হয়েছে, এই EF এবং BF এই তিনটা ভাগে ভাগ হয়েছে না? এই তিনটা অংশ যোগ করলে কি হবে, এই তিনটা অংশ যোগ করলে 50 সেন্টিমিটার হবে না? তাহলে দেখো এই প্লাস EF প্লাস BF বা FB ইকাল টু কি AB, তাহলে এর মান হচ্ছে h/√3, আর EF সমান হচ্ছে 20, কারণ একটু 20 হবে, যে দেখো DC সমান হবে কারণ এটা লম্ব টানা হয়েছে, এটাও লম্ব এটাও লম্ব, তাহলে একটু কত হবে, EF সমান হবে 20, আর FB বা BF সমান হচ্ছে √3h ইকুয়াল টু কত হচ্ছে 50। তাহলে দেখো এখন যোগ বিয়োগ করলে কি হয়, তাহলে এই 20 যদি পাশে নিয়ে যাও তাহলে 30 হবে, আর এই দুটো যোগ করো h/√3 প্লাস √3h প্লাস হলো √3h, এখানে √3 সাথে গুণ করলে কত হবে, √3 গুণ করলে 3h ইকুয়াল টু কি তো 30, তাহলে এখন 4h ইকুয়াল টু কত, 30√3, তাহলে h ইকুয়াল টু হবে 12.99 এ হলো h মানে কি, ওই খালটির প্রস্থচ্ছেদের উচ্চতা বা গভীরতা। তাহলে এটা দেখতে কেমন দেখা যায়, এই খালটার প্রস্থচ্ছেদটা দেখতে কিন্তু একটা ট্রাপিজিয়ামের মতো মনে হয়, এই খালটির প্রস্থচ্ছেদ একটা ট্রাপিজিয়ামের মতো মনে হয়। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমাদের জানা, কি ট্রাপিজিয়ামের প্রস্থচ্ছেদ কি হবে, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা। খালটির প্রস্থচ্ছেদ কি হবে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এই যে সমান্তরাল দুই বাহু a প্লাস b ইন্টু উচ্চতা, এই যে তাহলে হাফ 50 প্লাস 20 ইন্টু কত, উচ্চতা কত 12.99, তাহলে ক্ষেত্রফল হলো এটা, খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে এটা। তাহলে তোমাদের হাজিরাটা দিও তোমরা সবাই, তোমাদের হাজিরাটা দিও। এখন দেখো আর একটা অঙ্ক আছে আমাদের, এই অঙ্কটার চিত্রটা অঙ্কন করা হয় নাই, হ্যাঁ একটু বাকি আছে, সবই ঠিক আছে। এখন যে এই অঙ্কটা আমরা এখন চিত্র অঙ্কন করে নেই, আগে প্রথমে তাহলে দেখো এইটুক হচ্ছে
তাহলে দেখো বলছে, এটা কি বলছে যে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহু দুটির একটি অন্যটি অপেক্ষা আচ্ছা, একটি অপেক্ষা অন্যটি 5 মিটার বড়। একটি কি বলছে, সমান্তরাল বাহু দুটির একটি অপেক্ষা অন্যটি 5 মিটার বড় এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হইতেছে 10 মিটার। কি বলছে, একটি ট্রাপিজামের সমান্তরাল বাহু দুটির একটি অপেক্ষা অন্যটি, এই সমান্তরাল যে দুইটা বাহু এটা এবং এটা, একটি অপেক্ষা অন্যটি 5 মিটার বড় এবং তাদের মধ্যবর্তী এই সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। ট্রাপিজামের ক্ষেত্রফল 475 মিটার হলে, বর্গ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই দুই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা ধরি ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। যে সমান্তরাল যে দুটা বাহু ট্রাপিজামের, সেই সমান্তরাল একটা ছোটটা দৈর্ঘ্য হলো এ, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে, a+5। কারণ বলেই দিছে একটি অপেক্ষা অন্যটি 5 মিটার বড়। ছোটটা যদি এ হয় তাহলে অন্যটি 5 মিটার বড়, a+5। এবং মধ্যবর্তী দূরত্ব h=10 মিটার। তাহলে 10 থেকে তো আমরা ট্রাপিজামের কি জানি, কি বের করতে পারবো, ট্রাপিজামের ক্ষেত্রফল বের করতে পারবো। কারণ জানি আমরা ট্রাপিজামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল দুই বাহুর হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এই যে ট্রাপিজামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল a+5 ইন্টু উচ্চতা হলো h। তাহলে আবার ক্ষেত্রফল ট্রাপিজামের দেওয়া আছে, ট্রাপিজামের ক্ষেত্রফলটা কত, 475 বর্গ মিটার। তাহলে 475 বর্গ মিটার ইকুয়াল টু হাফ a যোগ করলে 2 আছে +5। তাহলে এখানে হবে এই যে 2 দ্বারা 10 এর ভাগ করলে 5, এখন গুণ করলে 10a + 25। তাহলে 10a ইকুয়াল টু কত হবে, 450, a ইকুয়াল টু হবে 45। তাহলে ট্রাপিজামের অপর বাহুটা কত হবে, একটা তো, তাহলে এ মানে কি ট্রাপিজামের সমান্তরাল যে দুইটা বাহু তার একটা বাহু মানে ছোটটা, তাহলে অপরটা হবে কি 50, 5 যোগ করলে কত হবে 50। এই হলো ট্রাপিজামের ক্ষেত্রফল। এই কি বলে, অপর বাহুর মানে দুইটা বাহুর দৈর্ঘ্য। এই হলো ট্রাপিজামের দুইটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা খুব সহজ একটা অঙ্ক, আমরা সবাই বাসায় প্র্যাকটিস করব, অঙ্কগুলা দেখব, বইটা খুলে দেখব, করব, অনলাইনে ক্লাস করব নিয়মিত। তাহলে আমরা আমাদের পরীক্ষায় ভালো করতে পারবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে ক্লাস হবে সুষম বহুভুজ অধ্যায় 3। হ্যাঁ, এই অধ্যায় 3, হ্যাঁ অধ্যায় 3 বা অধ্যায় 3, এই অধ্যায় 3 অধ্যায় আমরা আগামী ক্লাসে ক্লাস করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সবাই নিয়মিত প্র্যাকটিস করবে, বাসায় থাকবে। এই করোনার সময়ে বাইরে বেরোবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, সবাই বাংলাদেশ ভালো থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।